দিয়েছেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ পাক তোমাদেরকে মাফ করব না ওই দলের লোক। এক নাম্বার ওই দলের লোক, ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাহুল্লাহু আলাইহিল জান্নাহ, যারা শিরিক করবে আল্লাহ পাক তাদের শরীরটা জান্নাতের জন্য হারাম করে দিবেন। বলা যাবে না নাউজুবিল্লাহ? সুবহানাল্লাহ বললেন না ভাই, নাটা লেগে যাবে। সুবহানাল্লাহ বলা যাবে না। ঘুমাইছেন নাকি মিতা? ঘুমা যাবে না। ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাহুল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি শিরিক করবে ওই শিরিক করা শরীর কিয়ামত পর্যন্ত যদি দুনিয়াতে হায়াতের মাধ্যমে আমল করে, তার আমল থেকে যদি শিরিক বিতাড়িত না করে, ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার মতো কোনো উপযোগী হবে ডেট এক্সপায়ার, লাগবে না ও শরীর। আল্লাহ জান্নাতের কোনো নিয়ামত সে পাবে না। শিরিক কোন জিনিসের নাম? সহজ কথায় এক কথায় বুঝবেন, হৃদয়ের কান দিয়ে শুনবেন কিন্তু আমি বলেছি, কারণ এই 8টা রোগের রুগী যদি আমি, আপনি, আপনারা সবাই, মা বোন যারা আছে যদি হয়, আল্লাহর রাস্তে ফিরে যদি আসি, তাহলে আজকের এই রাত আপনার কাজে লাগবে, না হলে এগুলা সব বেকার। কি কথা ঠিক কিনা? আল্লাহ পাক জানাই দিলেন, পৃথিবীর মানুষ, শিরক হলো ওই জিনিসের নাম যেটা আল্লাহ পারেন সেটা অন্য কাউকে তুলনা করা। কি কথা? তুলনা করা যাবে? যাবে না। কারণ সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন একমাত্র শিরককে উৎখাত করার জন্য। কারণটা কি? আল্লাহ পাক জানাই দিলেন, মানুষ, তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছি, একমাত্র তাদের মুখের বাণীটুকু ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। একমাত্র, কি জোরে বলেন? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? এটা বাবা আদম থেকে নিয়ে বিশ্বনবী পর্যন্ত কি এক না আলাদা? একটাই বাক্য না? কিন্তু দেখা গেছে যদি আদম এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সাফিহুল্লাহ, নবী ঈসার উপরে নাজিল হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বলেন? লা ইলাহা একটাই ছিল। কি কথা ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ। বর্তমান আমার দেখে খুবই ভালো লাগে যখন ডক্টর ইউনূসকে দেখি তার সংবিধানের উপরে লেখা কি লা ইলাহা ইল্লাল্লাহ, তার মাথার উপরে কালেমা লেখা, কি স্বর্ণ খচিত লেখা। এই কালিমাটা দেখার জন্য অপেক্ষায় মুসলমান দীর্ঘদিন পর্যন্ত ছিল। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, কারো বিপক্ষে লেগে গেলে কি কষ্ট পাবেন? কষ্ট পাবেন। এই কষ্টটা একমাত্র বিলি করে দিতে হবে কার জন্য? যদি দেন, আমি গ্যারান্টি দেই ভাই, আল্লাহর ওয়াস্তে এই মহব্বত যদি আপনার অন্তরে কষ্ট না নিয়ে যদি ভালোবাসার হৃদয় জাগ্রত হয়, এই ভালোবাসার হৃদয় নিয়ে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। বলা যাবে না সুবহানাল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াতে আসলেন, আসার পরে তিনি দ্বীনের দাওয়াত দিতেছেন, কিন্তু সেখানে একজন খোদা নয়, দুইজন খোদা নয়, লাত, মানাত, ওজল, সরস্বতী সহ এরকম 365টা খোদা কাবা ঘরের ভিতরে ছিল। বলেন না নাউজুবিল্লাহ? আমরা যেমন মসজিদে ইবাদত করতেছি, এইরকম কাবা ঘরের মধ্যে 365 খোদার মূর্তি তারা রেখেছিল। আজকের যে কাবাঘর, এই কাবাঘর যে জায়গায় স্থাপিত, এখানে বিশ্ব নবীজি আবির্ভূত হওয়ার আগে 365 খোদা। এখন বিশ্ব নবী যখন এসে জানাই দিলেন এক খোদার ইবাদত করো, সেখান থেকে কাফের বেঈমানেরা বলে, মুহাম্মদ, তোমার উপর আল্লাহর গজব, তোমার উপর ধ্বংস। তুমি যেটা বলো যে তোমার আল্লাহর এক ইবাদত করতে হবে, 365 খোদার ইবাদত করে আমরা মুক্তি পাই না, তুমি এক খোদার কথা বলো। তোমার মতো বড় আহাম্মক পাগল আর আল্লাহর জমিনে হতে পারে না। আসলে কি তারা আহাম্মক না কাফেররা আহাম্মক? জলে বলেন, বিশ্বনবী আহাম্মক না কাফের আহাম্মক? আল্লাহ পাক জানাই দিলেন, ও নবী, আপনি জানাই দেন আমার উম্মতদের জন্য আপনার দর মেসেজ হলো, যুগে যুগে নবী রাসূল আমি প্রেরিত করেছি একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া কাউরে ইবাদত করা যাবে? কাউকে সংবিধানের মালিক মনে করা যাবে?
সমস্ত ক্ষমতার জনগণ উৎস একমাত্র সমস্ত ক্ষমতার উৎস জনগণ, এই কথাটাও বলা শিরক, এটা মানাটাও শিরক, বিশ্বাস করাটাও শিরক। কথা বলেন ঠিক কিনা? এই কথা কি আমরা ইতিমধ্যে শুনি নাই মনে হয়? কি বলেন, শুনছি কিনা? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, পৃথিবীর একমাত্র সমস্ত ক্ষমতার উৎসকে কোরআনে আল্লাহ পাক জানালেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ, কিন্তু সংবিধানে বসানো হয়েছে সমস্ত ক্ষমতার মালিক জনগণ। কথা বলেন ঠিক কিনা? এটা কি শিরিক হয় কিনা? এখনো এই কথাটা কারো মাধ্যমে আমরা এখনো কিছু কিছু জায়গায় শুনতেছি। কথা বলেন ঠিক কিনা? সমস্ত ক্ষমতার উৎস কি জনগণ না একমাত্র আল্লাহ? জোরে বলেন কে? এই কথাটা যে বলবে, আল্লাহর কসম কোরআন হাদিস থেকে আমি বলতেছি, শুধু আমার কথা না, সমস্ত মুফতিদের ফতোয়া একটাই, এটা বলার সঙ্গে সঙ্গে তার ঈমান গেছে তো গেছে, নতুন করে কালেমা পড়ে তাকে মুসলমান না করা পর্যন্ত মুসলমানের কোন চিহ্ন তার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা? তাহলে একমাত্র সকল ক্ষমতার উৎস কে? জোরে বলেন কে? আল্লাহ পাক। তাহলে শিরিক কোনটা? যেটা আল্লাহ দিতে পারে এইটা কাউকে শিরিক করা, তার মানে এইটা অন্য কেউ দিতে পারে এটা মনে করাটার নামই হলো কি? শিরিক। আর শিরিক করলে তার জন্য ফাকাদ হারামাল্লাহ আলাইহিল জান্নাহ, জান্নাত তার জন্য কি হয়ে যাবে? কি হয়ে যাবে? আমার কথা আমি বললাম, বিশ্বনবী যে জানাইছেন আজ থেকে ১৫০০ বছর আগে। এজন্য প্রিয় ভাইরা, ডাক্তার মানুষকে বাঁচাইতে পারে না, জমি বাঁচাইতে পারে না, ফসল বাঁচাইতে পারে না, গাভী বাঁচাইতে পারে না, চাকরি ব্যবসা বাঁচাইতে পারে না, একমাত্র যার ওসিলা দিয়ে আল্লাহ পাক বাঁচায়, বলেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আমার মায়েরা, যাদের কর্ণকহরে আওয়াজগুলো চলে যাচ্ছে, মা আমি আপনাকেও বলতেছি, সমস্ত অবস্থার মধ্যে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করলেও শিরিকের গুনাহ মাফ করবেন। এই জন্য আমার প্রিয় ভাইরা, শিরিক এমন একটা ভাইরাস, কারো অন্তরে যদি শিরিক কখনো বসে, আল্লাহর ইবাদতে তাকে ভালো লাগবে না, আল্লাহর ইবাদত তাকে ভালো লাগবে না। এই জন্য শিরিক থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। এখন বাচ্চা কাচ্চা হয় না, চাবো কার কাছে? পীরের কাছে না আল্লাহর কাছে? কার কাছে? একমাত্র যিনি দিতে পারেন তিনি আল্লাহ। তাহলে এখান থেকে আমরা পরিষ্কার ক্লিয়ার, এক কথা, আল্লাহ যেটা দেওয়ার ক্ষমতা আছে, এইটা যদি বান্দাকে সমকক্ষ মনে করি, এটার নামেই কি? এই শিরিকওয়ালা বান্দা আমরা ইতিমধ্যে যা করেছি, আজকের থেকে তওবা করব, আর এই সকলের মধ্যে থাকা যাবে? যাবে না। ২ নম্বর দলের লোক কারা? আমার ভাইয়েরা একটু শুনে যান, তারা হৃদয়ের কান দিয়ে একটু তারা আপনারা শ্রবণ করেন। আল্লাহ রাসূল জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, মুসলিম শরীফের ২৫৫৬ নম্বর হাদিসের মধ্যে আল্লাহ পাক জানায় দিলেন, ওই সকল লোক আজকের এই রাতে মাফ পাবে না যারা মানুষের সঙ্গে হিংসা করে। না, এরকম লোক নাই। কি বলেন? আছে? হিংসা আছে? হিংসা আমাদের অন্তরে আছে ভাই। আল্লাহ রাসূল জানাই দিয়েছেন একটি হাদিসে যে ইয়াকুম ওয়াল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুন নারুল হাতাব। তোমরা জানো না হিংসাটা কেমন ব্যাধি? আল্লাহ রাসূল বলতেছে, তোমরা জানো না যে হিংসাটা কেমন ব্যাধি? ইয়াকুম ওয়াল হাসাদা, যে হিংসা যে করলো, ফা ইন্নাল হাসাদা, আর যার অন্তরের মধ্যে হিংসাটা পোষণ করলো, অথবা নিজে হিংসা না করলে আর একজনকে হিংসামি ভাব তার মধ্যে অন্তরে বীজ ঢেলে দিল। কি আছে না এরকম লোক? কথা বলবেন না, এরকম লোক নাই? তাহলে হিংসা নিজে করে, অন্য দিয়ে হিংসা করায়, এরকম লোক মনে হয় আমাদের মাঝে নাই। কি বলেন? আছে? যদি থাকে ভাই, আমি সহ যদি এই রোগের রোগী হই, আল্লাহর রাস্তে ভাই বেঁচে থাকবো। হিংসা যার অন্তরের মধ্যে অনুপরিমাণ এই হিংসা থাকবে, আল্লাহ রাসূল বললেন যে আমার সে বান্দাটা আল্লাহ পাকের কাছে সে কখনো মকবুলিয়াত বান্দা হতে পারে। হয়তো বা কষ্ট লাগবে কথাগুলো, অপারেশন শুরু হয়েছে তো, একটু রুগীরা যারা থাকবেন আল্লাহর রাস্তায় একটু নড়ানড়ি না করে সুন্দরভাবে থাকেন, সাকসেসফুল না হওয়া পর্যন্ত উঠবেন না। যদি ওঠেন, মরণের সম্ভাবনা বেশি না কম? ডাক্তার অপারেশন করতেছে, এখন রুগী যদি ওই মুহূর্তে জ্ঞান ফিরে বলেন যে না আমার আর সম্ভব না, থাকতে পারতেছি না, এটা আমাকে মনে করতেছে, আমাকে কাটে, আমাকে ধরে, আমাকে নাড়ে, আমার সঙ্গে দুর্ব্যবহার করতেছে, এটা আমাকেই মনে হয় বলতেছে উঠে যাও, আল্লাহর কসম করে বলতে পারি ভাই, আপনার ওই ভাগ্য কোনোদিন পরিবর্তন হবে? হয়তো খারাপ লাগতে পারে, কি বলেন?
খারাপ লাগে, এটা স্বাভাবিক। তবে ওই খারাপ লাগাটা যদি আল্লাহর জন্য বিলি করে দেন, আপনার পরিবর্তন যিনি মুহূর্তেই পরিবর্তন এনে দিতে পারেন তিনি কে? আল্লাহ পাক জানাই দিলেন তোমার অন্তরের মধ্যে হিংসা পোষণ করা যাবে না। আও মুশাহিদ, আল্লাহ রাসূল বলেছেন মুশরিকিন আও মুশাহিদিন, দুইজন ব্যক্তি বিশেষ করে কোনোভাবে আজকের এই রাতের মধ্যে তারা মুক্তি পাবে না, মুক্তি পাবে না, মুক্তি পাবে না। আল্লাহ রাসূল জানালেন এই দুইজন ব্যক্তি কোনো প্রকারে আল্লাহর কাছে মুক্তি পাবে না। দুইজন, একদল হলো শিরিককারী আর একজন হলো হিংসাকারী। হিংসা করা যাবে। আমরা পুরুষরা যদি একটু হিংসা করার টাইম পাই না, সারাদিন মানুষের বাড়িতে কামলা দিতে চায়, আমার মা বোনেরা তো আর হিংসা নিয়ে কি বলেন কোনো কাজ মনে হয় তাদের নাই, কি বলেন আছে না নাই? আমার প্রিয় মায়েরা, যাদের কারণে আমার আওয়াজ চলে যাচ্ছে, প্রিয় মা, হিংসা যদি করেন আপনার এও শেষ ওইও শেষ। কথা বলেন ঠিক কিনা? মা বোনদের মধ্যে হিংসা বেশি, সব থেকে হিংসা বেশি। এদের অন্তরগুলো বেশি জ্বলে, অন্যের সুখ দেখলে তারা নিজে কখনো সহ্য করতে পারে না। কি বলেন কথা ঠিক কিনা? আমার প্রিয় মায়েরা, আজকের এই রাত আপনার আমার জন্য, এই রাতটা বরকতের রাত। এই সম্ভব যদি হয় এই রোগগুলো থেকে মুক্তি হতে পারেন তো আপনার আজকের এই রাত কবুল, না হলে হাজার রাতের ইবাদতের জাগরণের মূল্য আল্লাহর কাছে কানা করিরও কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে হিংসা করা যাবে? দুই নাম্বারটি হলো হিংসা করা যাবে না। মনে রাখবেন, 1 নাম্বার শিরিক করা যাবে না, 2 নাম্বার হিংসা চলবে না। 3 নাম্বারটা হলো আমার পৃথিবীর সকল আল্লাহ পাকের বান্দাদের উদ্দেশ্য করে আল্লাহ পাক জানাই দিলেন, ও মাইয়াকুতুল মুমিনান কাতালান ফাকাদ কাতালা নাফসা, যারা একজন মুমিন অথবা কোন একজন মানুষকে হত্যা করেছে, এই হত্যার বদলে, হত্যা হলো আল্লাহ পাকের হুকুম, যারা হত্যা করেছে এই হত্যাকারীরা কোনদিন আল্লাহর কাছে মাপ পাবে? কি বলেন? আজকে লেটেস্ট 2024-এর 5 আগস্ট কত মানুষ আল্লাহর দোয়া বান্দারা দুনিয়া থেকে চলে গেছে, যায় নাই? কি বলেন? যে যায় নাই, তারা চলে গেছে, তাদের অপরাধ একটাই, আমাদের সংবিধান, আমাদের বাক স্বাধীনতা ফিরাই দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যারা চলে গেছে তাদের কি কোনো অপরাধ ছিল? কি বলেন? তাদের কোনো অপরাধ ছিল? কোনো অপরাধ নাই। কথা হলো আমার দেশে আমি জন্মগ্রহণ করেছি, এই দেশ ভালোভাবে থাকতে হবে, ভালোভাবে রাখতে হবে। এটাকে করতে গিয়ে যারা তাদেরকে শহীদ করেছে, কিয়ামতের ময়দানে এদের বিচার যদিও দুনিয়ার আদালতে না হয়, বলেন আল্লাহর আদালতে হবে কি হবে না? আজকে লেটেস্ট গত পরশুদিন ডক্টর ইউনূস আয়নাঘর দেখার জন্য সেখানে গিয়ে কেঁদে ফেলেছেন, তিনি ধরে রাখতে পারেন নাই। একজন মানুষকে কতটা টর্চার সেলের মধ্যে, তাকে জীবন শেষ না হওয়া পর্যন্ত মাওলানা রফিকুল ইসলাম মাদানী তিনি বলেছেন যে আমাকেও সেই বৈদ্যুতিক চেয়ারে আমাকেও বসানো হয়েছিল, সেখানে আমাকেও কারেন্টের শক দেওয়া হয়েছে, কিন্তু আমার হাত পা বাঁধা ছিল। একজন মানুষকে আমি দেখেছি মুহূর্তেই শক দেওয়ার কারণে, যে মানুষটা চিৎকার করত, কিছুক্ষণ পরেই তাদের মধ্য থেকে একজন বলতেছে এ নাই, একে সরায় দাও। চিন্তা করা যায়? এ আর বেঁচে নাই, একে আর শক দিয়ে কোনো লাভ নাই। আহারে, কত মানুষ দুনিয়ার থেকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মধ্যে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। বলেন এদের মতো 1000 বার যদি হজ করে আর এই কদরের রাত, বরাতের রাত যদি তারা পায় আর হত্যা করার কারণে, কি বলেন আল্লাহ তাদেরকে মাফ করবেন? এখন মনে করতে পারেন হুজুর তওবা করলে তো মাফ করবে। তওবা করে মাফ আল্লাহর সঙ্গে ওই মুহূর্তে চলে না ভাই, ওটার ক্ষেত্র হয় না। আপনি একজনকে কষ্ট দিয়েছেন আর ওই কষ্ট আল্লাহ মাফ করবে, এটা আল্লাহর ক্ষমতা সব থাকলে ওটা নাই। কেন নাই বলতে পারেন? যে হুজুর কেমন কথা, সমস্ত ক্ষমতার মালিক, একটু আগে বললেন আল্লাহ, এখন বলে আল্লাহর ক্ষমতা নাই। হ্যাঁ, এজন্য নাই। আল্লাহ তাআলা বলে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমি বান্দার প্রত্যেকটা যাজা, প্রত্যেকটা অধিকার বান্দাকে ফিরাই দেব। বান্দার অধিকার হরণ করার মতো ক্ষমতা আমি আল্লাহরও নাই। বলা যাবে না সুবহানাল্লাহ? হকটা কি? একজন আরেকজনের বৈধ একটা জিনিস, ও ক্ষমতা আছে বিধায় নিজের মনে করে সে নিজের থেকে চলে। এইটা চিন্তা চেতনার মধ্যে বহাল রাখা, অন্যের হকটা নিজের মনে করে চললেই এটা মূলত আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হবে। আমার প্রিয় ভাইরা, তাহলে আসুন যে কথাটা আমরা বলেছি, যে কথাটা আমরা শুনলাম, যে একজন যদি আরেকজনকে হত্যা করে, এই হত্যাকারী আল্লাহর কাছে মাপ পাবে? হ্যাঁ, মাধ্যম আছে। হত্যা করেছে, তার পরিবার আছে, আল্লাহর কাছে তওবা করবে, তার পরিবারের দায়িত্ব নিবে, তার পরিবারের পূর্ণতা নিবে। যদি তার পরিবারের দায়িত্ব মউত পর্যন্ত সে গ্রহণ করতে পারে, আল্লাহর কাছে তওবা করতে পারে, আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছে, হয়তো আল্লাহ চাইলে তাকে মাফ করে দিতে পারেন। বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে আসুন আমার প্রিয় ভাইয়েরা,
বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নাম্বার ব্যক্তি, ওই ব্যক্তিকে আল্লাহ মাফ করবে না যে মানুষকে কতল করেছে, হত্যা করেছে। এরকম তো মনে হয় আমাদের মধ্যে কেউ নাই, মাশাআল্লাহ। হ্যাঁ, না না, এখানে মনে হয় কেউ নাই। আছে আমাদের মধ্যে? মনে হয় নাই। কেউ আমরা কেউকে মারি ফেলেছি অথবা হত্যা করেছি, এরকমটা মনে হয় আমাদের মধ্যে নাই। তবে হ্যাঁ, এই জিনিস মনে রাখবো ভাই, এটা না থাকলেও এই জিনিসটা আমাদের মধ্যে আছে। হত্যা করেছে, মানুষটাকে একবারে কষ্ট দিয়ে বিদায় করেছে, তার মানে সে একবারে দুনিয়ার থেকে শেষ। কিন্তু আপনি কিছু কিছু মানুষ, এমন মানুষ আছে, আপনি একজন স্বাবলম্বী মানুষ, ক্ষমতাশীল মানুষ, আপনি একজন অসহায় মানুষকে দুকে দুকে ধুকু ধুকে কষ্ট দিচ্ছেন, তাহলে এই কষ্টটা কি বলেন দেওয়াটা ঠিক হবে? মানে যে কোনো সাইড দিয়ে বলি, খালি একটা সাইড না, কয়টা আলোচনা করব। একটু এক কথায় আপনার অ্যান্সার বুঝে নেওয়ার চেষ্টা করবেন, কি বলেন? তাহলে আমার জন্য ভালো, আপনার জন্য ভালো। তাহলে এই মানুষটাকে একবার মেরে দিলাম, সে দুনিয়ার থেকে শেষ। কিন্তু কথা হলো, কিছু কিছু মানুষ এমন আছে যাদেরকে মারাও হয় না, যারা দুনিয়ার থেকে বিদায় হয় না, ধুকে ধুকে তাদেরকে কষ্ট দেওয়া হয়। আল্লাহ রাসূল বলেছে, কেউ যদি কারো কখনো কোনো সময়ের জন্য কেউ কাউকে কষ্ট দেয়, মাল সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, কোন ব্যক্তি কাউকে অন্তর দিয়ে অথবা মুখের দিয়ে, হাতের দিয়ে, অর্থ দিয়ে, ক্ষমতা দিয়ে যদি কেউ কাউকে কষ্ট দেয়, আল্লাহ বলেছেন পরিপূর্ণ মুসলমান সে হতে পারে না। আমার প্রিয় ভাইয়েরা, 3 নাম্বারটি হলো হত্যাকারীকে আল্লাহ মাফ করবে না। বলেন 1 নাম্বার কি? শিরক। 2 নাম্বার হিংসা। 3 নাম্বার হত্যাকারী। 4 নাম্বারটা একটু জটিল, বলবো না? 4 নাম্বারটা থাক, এটা না বললেও চলবে। হ্যাঁ, বলা যাবে তো ইনশাল্লাহ? আল্লাহর রাস্তে ভাই, আমি জানি আপনাদের এখানে আমি প্রিয় 8 থেকে 9টি বছর যাবত আছি। আমাদের কিছু কিছু মুসল্লি ভাইরা কবে কোন ঝগড়া কোথায় হয়েছে না হয়েছে, একজন আরেকজনের সঙ্গে কথা বন্ধ রেখেছে তো রেখেছে, আর কখনো একজন আরেকজনের সঙ্গে মিল মহব্বত ভালোবাসা দেয় নাই। কি বলেন, এরকম আছে না নাই? বিশ্বনবী জানাই দিলেন, লা তাদখুলুল জান্নাতা কাত্তাত, আত্মীয়তার ছিন্নকারী, সম্পর্কের ছিন্নকারী কখনো জান্নাতে যাবে। আস্তে করে বলেন, মানুষ শুনতে পারে। মানুষ শুনলে আবার ফির আপনার প্র্যাকটিসের ব্যাপার আছে। কি বলেন? আত্মীয়তা ছিন্ন ভাইরা যারা করেন, আল্লাহর রাস্তে ভাই, আজকের এই রাত থেকে আপনি পরিবর্তন হন। আজকের এই রাতের পরে থেকে আর ওই আত্মীয়তার সঙ্গে সম্পর্ক যদি জুড়ায় দেন, আপনি আগে যদি সম্পর্কটা জুড়ায় দেন, আল্লাহ পাক তার আগে আপনাকে জান্নাতের ফয়সালা করে দিবে। বলা যাবে না সুবহানাল্লাহ? রাসূল বলেছে, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি এই পৃথিবীর জমিনে একজন আরেকজনের সঙ্গে মনমালিন্য হওয়ার পরে 3 দিনের বেশি কথা বন্ধ রাখে, ওই ব্যক্তির আমল আল্লাহর কাছে কবুল হবে। কষ্ট লাগতেছে প্রিয় ভাই? কষ্ট লাগে একটু? আমি তো বলছি 10টার মধ্যে ইনশাআল্লাহ আখিরে মোনাজাত শেষ করে চলে যাবো, যেহেতু রাত জাগারে লাগবে। কি বলেন? হ্যাঁ, তাহলে আত্মীয়তার ছিন্নকারী, আপনার আত্মীয় যেভাবে হয়েছে মাশাআল্লাহ হোক, আপনার যেটা বলা দরকার, করা দরকার, দেওয়া দরকার, নেওয়া দরকার, আপনি তার সঙ্গে করেন। তার যদি সেটা না করে, সে যদি সেটার থেকে না করে, তার জবাব সে দিবে। আপনার কোনো ক্ষতি, কি বলেন, হবে? আল্লাহ পাক জানালেন বিশ্বনবীজির মাধ্যমে, আসমানে আরশ আযীমের মধ্যে আল্লাহ পাকের আরশের পায়ার নিচে, আল্লাহ পাকের আরশে আযীম সিংহাসনের পাশেই আল্লাহ পাক একটি খুঁটিকে বন্ধন দিয়ে রেখেছেন, বন্ধন বেঁধে রেখেছেন। এই খুঁটিটা যখন দুলতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, ও খুঁটি, তোমার কি হলো? তুমি দুলতে আসছো কেন? তোমার কারণটা কি একটু আমাকে জানানো যাবে? ওই খুঁটির জবান দিয়ে আল্লাহকে জানায়, আল্লাহ, তুমি আমাকে এই কারণে রেখেছো যে দুনিয়াতে যদি আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করা হয়, আমাকে ঢুলতে হবে, আমার মনে শান্তি থাকতে পারে না। ওগো আল্লাহ, তোমার ওই বন্ধনটা, তোমার ওই বান্দাটা আত্মীয়তার বন্ধন ছিন্ন করেছে। আল্লাহ, আমি তোমার কাছে এতক্ষণ পর্যন্ত থামা বন্ধ করব না, যতক্ষণ পর্যন্ত তোমার সঙ্গে তোমার বান্দার সম্পর্ক ছিন্ন না করো। বলা যাবে না নাউজুবিল্লাহ? তাহলে আপনি বন্ধন ছিন্ন করেছেন আপনার আত্মীয়র সঙ্গে, পরিবারের সঙ্গে, পাড়াপড়শির সঙ্গে। আপনার সঙ্গে যিনি সম্পর্ক ছিন্ন করেছেন তিনি কে? দেখছেন কোথায় গিয়ে লেগেছে আত্মীয়তার সম্পর্ক? এই জন্য প্রিয় ভাই, হাদিস শরীফের মধ্যে আমি পড়েছি, কেউ যদি কারো রুজিতে বরকত চায়, সে যেন তার নিকটতম আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রাখে।
ওটা বেরিয়ে ছোঁয়ার জন্য হয় না, বুঝছেন? ওটা বেরিয়ে ছোঁয়া এনার জন্য ঠোকলে ভাঙিয়ে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা আসলে আমাদের এই অবস্থা আমাদের হয়। আমার প্রিয় মায়েরা, আপনারা যারা আছেন, প্রিয় মা, আপনার নামাজ পড়া, আপনার রোজা রাখা, আপনার কালো বারকা পড়ার কোনো মূল্য নাই যদি আত্মীয়তার চিহ্ন আপনার মধ্যে যদি এটা সম্পর্ক থাকে। আত্মীয়তার সম্পর্ক যদি আপনি আপনার স্বামীকে, আপনার ভাইকে, আপনার বাবাকে করতে বাধ্য করেন, আল্লাহর কসম, হাজার বরখা পড়ুক, নামাজ পড়ুক, রোজা রাখুক, দান করুক, কোনো একটা ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য প্রিয় মায়েরা, আপনাদের যাদের কর্ণকহরে আওয়াজ যাচ্ছে, প্রিয় মা, আল্লাহর হস্তে আত্মীয়তার সম্পর্ক স্বামী না রাখলে পারতে, তাহলে আপনি আর বিপরীত করবেন যে বাবা, যেহেতু তোমার আব্বু আসলে ওই আত্মীয়টার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে, আপনি স্বামীকে বুঝাবেন, সন্তানকে বুঝাবেন যে আমরা একটু চলো তার সঙ্গে আত্মীয়তার সম্পর্কটা ঠিক রাখি। যদি আপনি এই কাজটা করতে পারেন, আল্লাহ রাসূল বলেছে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলের মাধ্যমে আমরা শুনেছি এই কথাটা, যে একজন মানুষ জাহান্নামে যাওয়াটা যেমন সহজ, জান্নাতে যাওয়াটাও সহজ। আল্লাহ রাসূল বলেছে, একজন মানুষ যদি আরেকজন মানুষ শত্রুতা যদি মিলায় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতের সম্পর্কটাকে যেন মিলায় দেয়। বলা যাবে না সুবহানাল্লাহ? এজন্য আমার প্রিয় মায়েরা, যাদের কর্ণকহরে আওয়াজ যাচ্ছে, মা, আপনার এলাকায় আমি আপনাদের ইমাম, এই কথাটা আমি আকুল আবেদন আপনাদের কাছে রাখবো। আপনার স্বামীকে বুঝায় হোক, সন্তানকে, ভাইকে, বাবাকে, যেভাবে হয় হোক, এই সন্তানগুলো, এই পরিবারগুলো, এই স্বামীগুলো যদি সবাই একান্নভুক্ত পরিবার হয়ে আত্মীয়তার সম্পর্ক হচ্ছে জোট করে, বলেন এই পরিবারগুলোতে শান্তি ফিরে আসবে কি আসবে না? জোরে বলেন, আসবে কি আসবে না? আপনি খান কম, লবণ ভাত খান একটু কম হলো, কিন্তু সবার সঙ্গে সুসম্পর্ক রাখলে এই সম্পর্কটার মধ্যে আপনি আলাদা একটা অনুভূতি, তৃপ্তি পাবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে 4 নাম্বারটি হলো আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করেছি, আজকে তওবা করব, মনের সঙ্গে মিলাবো, কার সঙ্গে আমি কতদিন যাবত কথা বলি না। এই অবস্থার মধ্যে যদি আপনার আমার পরিবর্তন না হয়, আজার কদরের রাত, বারাতের রাত পাবো, কোন রাতের ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য। 4 নাম্বার। 5 নাম্বারটি হলো, এটা আপনার আমার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাই দিয়েছেন, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ পাক জানাই দিলেন, মা আসফালা মিনাল কা'বাইনি মিনাল ইযারি ফিন্নার। ওগো আমার হাবিব, ওগো আমার পয়গম্বর, তুমি জানায় দাও, দুনিয়াতে একদল মানুষ আছে যারা অহংকার করে হোক, স্বভাবে হোক, যাদের নিজের টাকনুর নিচে যাদের কাপড়ের অংশটুকু ঝুলায় রাখে। এরকম লোক তো মনে হয় আমাদের মধ্যে নাই, এটাও আছে। তাহলে সব রোগীর রোগী আমরা, কি বলেন, আছি না নাই? এজন্য উঠাউঠি বন্ধ করেন। আর মাত্র কয়টা চলতেছে? 5টা, আর 3টা বাকি আছে। কথা বলেন ঠিক কিনা? এই 3টা বলে ইনশাআল্লাহ আমরা আখিরের মোনাজাতের মধ্য দিয়ে চলে যাব। তাহলে আমার যুবক ভাইরা যারা আছেন, আপনি কি মনে করেন, হয়তোবা টাকনুগিরের নিচে কাপড়টা ঝুলায় রাখাটাই কি ভদ্রতা? এটা ভদ্রতা নয়, এটা অভদ্রতার পরিচয়। আপনি দেখবেন যারা বর্তমান উপদেষ্টা হয়েছে, নাহিদ, সার্জিজ আলম, যারা আছে মোটামুটি, দেখবেন যারা একমাত্র ইসলামের কথাগুলো আপনার আমার জন্য যুবক হিসেবে যারা আইডল, আমরা তাদেরকে উপদেষ্টা বানিয়েছি, আমি নিজেও দেখেছি তাদের কাপড়গুলো সর্বক্ষণিক টাকনুগিরের উপরেই তারা অবস্থান করায়। কি কথা বলেন ঠিক কিনা? তাই বলি কি তারা আইডল হয় নাই, তারা মডেল হয় নাই, তারা কি ভালো লেভেলে যায় নাই? আপনি যেটা করেন এটা আপনার জন্য অভদ্রতার পরিচয়। আপনি পায়ের নিচে কেন আপনার কাপড় রাখবেন? এই কাপড়টা তো আল্লাহ পাক রেখেছে আপনার টাকনুগিরার উপরে। ফর এক্সাম্পল নেন আপনি, কারণটা হলো শরীরের পুরো অংশটা গরম থাকলে একটা জায়গায় এনি টাইম আপনাকে ঠান্ডা অনুভূত দিবে, সেই জায়গাটা হলো আপনার টাকনুর নিচে যে বাইরের যে পিছনের অংশটা, আপনি কোনোদিন এটাকে গরম রাখতে পারবেন না। কেন রাখতে পারবেন না জানেন? আমার যুবক ভাইরা শোনেন, যদি বউ রাখতে চান, আর বউ যদি আপনার প্রয়োজন থাকে, আল্লাহর হস্তে এই কাজগুলো যদি পরিবর্তন না করেন, আপনার আমার যিনি সেক্সুয়াল অ্যাবিলিটিকে আউট করে দিবেন, তিনি কে? বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন তো? যদিও বা ইংরেজিতে বললাম, মাশাআল্লাহ, আপনার যৌবন শক্তিকে যিনি কেড়ে নেবেন, তিনি কে? আল্লাহ। এজন্য এটা করব না। আর যে ব্যক্তির টাকনুগিরার নিচে কাপড় থাকে, রাসূলের হাদিস যেটা আমি বললাম, মাসফালা মিনাল কা'বাইনি মিনাল ইজারি ফিন্নার। ইজারুন মানে হলো টাকনু। এই টাকনুর নিচে যে জায়গাটা থাকে, যে অংশটা আপনার আমার কাপড় দিয়ে ঢাকা থাকে,
আল্লাহর রাস্তে আজকে থেকে পরিবর্তন হবেন। এরপরে যতগুলো প্যান্ট বানাবেন অবশ্যই সেই প্যান্টগুলো যেন আমার আপনার নাভির উপরে হয়। বর্তমান যে যুবকদের প্যানের অবস্থা, যদি কোথাও বসছে আল্লাহর রাস্তে লজ্জায় ওই যুবকের দিকে তাকানো যায় না। কি কথা ভুল বললাম? আমি বহু জায়গা থেকে মুখ ফিরাই নিছি, পারি না তাকাতে। ও কোথায় কি আছে নাই একবারে এক্সরে রিপোর্টের মধ্যে ক্লিয়ার। কি কথা ঠিক কিনা? যুবক ভাই, এই প্যান পর অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, আপনি জানেন না আপনার সতর কোনটা? আপনার সতর হলো টাকনুর উপর থেকে নিয়ে, অর্থাৎ হাঁটুর 4 আঙ্গুল নিচ থেকে নিয়ে আপনার সতর হলো নাভির 4 আঙ্গুল উপর পর্যন্ত, অথবা নাভির উপর পর্যন্ত। কথা বুঝাইতে পারছি? এটা হলো আপনার সতর। আপনি প্যান বানাইছেন, কোন মতন একটা প্যান বেল দিয়ে আপনি রাখছেন, যে কখন যে খুলে পড়ে এটাও বড় আশঙ্কা, কারণ ওখানে তো বেশি নাই, অল্প আছে। এই অল্প যে কখন দুর্ঘটনা ঘটে, ওই প্যান ভাসাইতে আর বেল খুলতে আপনার যা হওয়ার তা তো হয়ে গেছে। কি বলেন? কথা ঠিক কিনা? আমার যুবক ভাই, রাসূলের প্রত্যেকটা সুন্নতের আদর্শ, এখানে যারা যুবক আছে আমার কলিজার টুকরা, আমি একজন যুবক তোমাদের মতো ভাই, কোনদিন যদি আমার দ্বারা এই কাজটা হয়, সঙ্গে সঙ্গে যেন স্থির থাকতে পারি না, লঙ্গিটা পড়লেও ভাষায় নেই। কারণ ওই যে মনে পড়ে যায়, মাসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, যে অংশটা টাকনুগিরার নিচে, লঙ্গি পায়জামা স্যুট প্যান্ট কোন অংশটা ঢাকা থাকবে টাকনুগিরার নিচে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইছেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জাহান্নামের আগুনের কেসি দিয়ে আপনার পায়ের অংশটা কেটে দিবে। বলা যাবে না নাউজুবিল্লাহ? তাহলে দেখছেন অবস্থাটা কি? এজন্য আমার কলিজার টুকরা ভাই, টাকনুগিরের নিচে যদি কাপড় পরিধান করা থাকে, আপনার কোনো ইবাদত, আমার অনেকের মুসল্লি আছে এখানে আমি দেখি, কিন্তু আসলে সামনাসামনি বলাটা সুযোগও পাই না। অনেক মুসল্লি আছে এখানে 5 ওয়াক্ত নামাজ মাশাআল্লাহ আমার পিছনে পড়ে, দেখা যায় যে ওই ব্যক্তি আসলো, আসার পরে মসজিদের বারান্দায় সুন্দর করে গোছায় রাখলো, রাখার পরে নামাজ মাশাআল্লাহ পড়লো, পড়ার পরে আবার যখন বাইরে যাচ্ছে সুন্দর করে বসে আবার ঝাড়াঝাড়ি করে ছাড়াছাড়ি করে চলে যায়। বলেন, ওই ব্যক্তিটা শুধু মসজিদে এসে আল্লাহ আছে এটা স্বীকার করলো, বাইরে গিয়ে আজ আল্লাহ আছে এটা সে মানে না। আমার মনে হয় এটাই কথা, ঠিক কিনা? কারণ এখানে এসে ইবাদত করলো, সে উঠাইলো, এটা উঠাইতে হয়, আর বাইরে যে আজ ওটা নামাইতে হয়, এটাকে তাকে শিখাইছে অবশ্যই শয়তান। আল্লাহর কথা হলো মসজিদে যে আল্লাহর ইবাদত করতে হবে, বাহিরেও সে আল্লাহর ইবাদত, তাহলেই তোমার আল্লাহ তোমার ইবাদতের পূর্ণতা দান করবেন। কথা বলেন ঠিক কিনা? কষ্ট লাগতেছে যুবক ভাই? আজকের পর থেকে এই টাকনুগিরার নিচে কাপড় এবং এই নাভির নিচে কাপড় পরা বন্ধ করা যাবে তো ইনশাআল্লাহ? আপনার সতর হলো নাভির থেকে নিয়ে হাঁটুর 4 আঙ্গুল নিচ পর্যন্ত, এই সতর যদি আপনি পরিহার করেন, আল্লাহর কসম করে বলি ভাই, আপনার মৃত্যু যদি ওই অবস্থায় হয়ে যায়, ফরজ তরক করার গুনাহ আপনার হবে। আর ফরজ তরক করে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, ওর কপালে তো জান্নাত অবশ্যই আছে। কি বলেন? থাকবে? আপনার সতর কোনটা আপনি তো এখনো জানেন না। আল্লাহর রাস্তায় এই প্যান থাকলে পরিবর্তন করবেন, কাউকে দানও করার দরকার নাই, তাহলে তো ও আবার বিপদে পড়বে। কাজে এটা আপনি পোড়ায় দেন, ভাসায় দেন, সিলাই দেন, যে অবস্থায় করেন, অথবা কিছু হলো পট্টি টুটি লাগায় বাড়ায় নেন। যদি সম্ভব না হয় আজকের থেকে তওবা করেন। সামনের দিন যত প্যান পায়জামা আপনার লুঙ্গি থাকবে, এগুলাকে আপনি নিজের থেকে সংবরণ করে টাকনুগিরের উপরে পরবেন। কি বলেন? পরা যাবে তো ইনশাআল্লাহ? যাবে তো ইনশাআল্লাহ? আমার যুবক ভাইরা, হাদিসটা মনে রাখেন, আমার কথা না, বিশ্বনবীজির হাদিস, বুখারী রিওয়ায়াতের হাদিস। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 নাম্বার ব্যক্তিটির কথা হাদিসের মধ্যে আল্লাহ পাক জানাই দিলেন, যে টাকনুগিরার নিচে যার অংশটুকু ঢুলা থাকবে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটা জাহান্নামের কেসি দ্বারা কেটে নিয়ে ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক জাহান্নামে নিক্ষেপ করে দেবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আসুন আমার প্রিয় ভাইরা, হাদিস শরীফের যে কথাটুকু শুনলাম, আমার প্রিয় মায়েরা, আপনাদের স্বামী আছে, আপনাদের সন্তান আছে, প্রিয় মা, আপনিও যদি তাকে বোঝায়া ভালায়া এই সুন্দর কাজটা, ফরজ তরফের কাজটা সাহায্য করতে পারেন, আপনার আমল নামাও যিনি অফুরন্ত নেকি দান করবেন, বলেন তো তিনি কে? তাহলে চলে আসি আমরা 6 নাম্বার। ওই ব্যক্তিটা আসলে তা মনে হয় আমাদের মাঝে নাই, এটা বলারও দরকার মনে হয় না। হ্যাঁ, এটাও আছে, দেখি তো কার সঙ্গে লাগে, যেহেতু আমি ওয়াদা করেছি 8টা বলবো। এই ব্যক্তিটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের 23 নাম্বার আয়াত। আল্লাহ পাক জানাচ্ছেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদ ইল্লা ইয়্যা, একমাত্র যদি ইবাদত করা লাগে, কার ইবাদত করতে হবে? ইল্লা ইয়্যা, এর পর কে বলতেছে? আল্লাহর ইবাদতের পর আপনার স্রষ্টা, আপনার আমার 3.5 হাত বডি যার, এই স্রষ্টা বলতেছে। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 23 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছে কি? ওয়াকাদা,
আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, নোটিশ দিচ্ছি, আল্লাহ তা'বুদু, খবরদার কখনো, ইল্লা ইয়া, একমাত্র আল্লাহর ইবাদত ছাড়া কারো দাসত্ব করা যাবে না। এটা গেল এক। এটা আমরা মাশাআল্লাহ বুঝলাম কালিমার মাধ্যমে। এরপরে আল্লাহ পাক জানাই দিলেন ইল্লা ইয়া ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বান্দা তোমার উপর আমার ইবাদতের পরে সব থেকে যিনি বেশি দাবিদার সেটি হলো তোমার মা বাবা। এরপরে আল্লাহ পাক জানাই দিলেন ওই আয়াতের মাধ্যমে ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, শুধু তোমার অধিকারেই পাবে না, তুমি তার সঙ্গে রহমতের বাহু দিয়ে কথা বলো, তাকে ঝিঙ্কি দিও না, তাকে ধমক দিও না, সে যেন তোমার কোন আচরণে উ শব্দ বলে শুনে কখনো উচ্চারণ না করে। বান্দা আমার, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি কোনো সন্তানের মাধ্যমে আল্লাহ পাকের কাছে একবার উ শব্দ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই বান্দার জীবনের সমস্ত আমলগুলো বরবাদ করে দেয়। নাউজুবিল্লাহ বললেন না প্রিয় ভাই? উফিল্লাকুমা ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ পাক কেমন করে বাবা মায়ের সঙ্গে কথা বলতে হবে দেখছেন? বাবা মা কি জিনিস? যুবক ভাই, আল্লাহর রাস্তে ভাই, আপনি এসেছেন রাত জাগরণ করবেন আমি জানি, বৃদ্ধ মানুষদের থেকে যুবকের সংখ্যা এখানে আমি বেশি দেখতে পাচ্ছি। আমার প্রিয় ভাই, কেমন করে কথা বলতে হবে আল্লাহ আরেকটু আয়াতে জানাই দিলেন, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। তোমার মায়ের সঙ্গে বাবার সঙ্গে যখন তুমি কথা বলবা, যে কথাটা তোমার বউয়ের একান্ত মুহূর্তে তুমি বলো, ওর থেকেও যে ভালো কথাটা তোমার স্বামী স্ত্রীর মিল মহব্বতের মাঝখানে যে নরম নরম সুরে কথা বলো বান্দা, ওর থেকেও একবারে স্পর্শকাতর কথা হলো তোমার বাবা মায়ের সঙ্গে যখন তুমি কথা বলবা, ওই নরম সুরে তোমাকে কথা যিনি বলার হুকুম দিয়েছেন তিনি কে? কিন্তু আমাদের উল্টা সিস্টেম, বউয়ের সঙ্গে সোনা পাখি টুনটুনি ময়না, কি তোমার চিন্তা মাথায় আসলে আমার মনে হয় আমি কিছু খাই না, এই চিন্তা আমাদের মধ্যে অনেকের আছে, যারা বউ পেয়েছে আর যারা বউ নাই মাশাআল্লাহ তাদের কথা আমি বলতেছি। আমার প্রিয় ভাই, আল্লাহর কসম ভাই, আপনি জানেন না কি রত্ন আপনার ঘরে আছে ভাই। বিশ্বনবীর সাহাবী হযরত আবু বকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাই দিলেন, বিশ্বনবী জানাইছেন যে যখন কোন ঘরের মধ্যে একজন বৃদ্ধ মা, একজন বৃদ্ধ বাবা থাকে, যতদিন পর্যন্ত ওই বৃদ্ধ মা বাবা থাকে, আল্লাহর রহমতের দুজন ফেরেশতা ওই বাড়ির মধ্যে আল্লাহ স্পেশাল ডিউটি দিয়ে দেয়। সুবহানাল্লাহ, এত আসতে হলো? আপনি পাবেন কোটি টাকা দিয়ে একটা ফেরেশতাকে পাহারা দিতে? পারবেন? দেখা যাবে, ধরা যাবে, ছোঁয়া যাবে, কেমন সেটা আকৃতি অনুভব করা যাবে? যাবে না। আল্লাহ পাক জানালেন যে যখন কোন মা, যখন কোন বাবা, মা বাবার কোন একজন হয়তো বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ পাকের একজন ফেরেশতা বিদায় নিয়ে চলে যায়, যখন ওই পরিবারের মধ্যে মা বাবার দুজনেই চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুজন ফেরেশতাকে বাড়ির থেকে দায়িত্বটা অব্যাহতি দিয়ে দেয়। আমার কলিজার টুকরা যুবক ভাই, আমি তোমার হৃদয়ের কান থেকে এই কথাগুলো আমি তোমার কানে দিতে দিচ্ছি ভাই, আমার কলিজার থেকে দিচ্ছি ভাই। জানো না তোমার মা তোমাকে কতখানি মহব্বত করে? আমি দেখেছি আমার জীবনে, বাবা তো চলে গেছে দুনিয়ার থেকে, ক্ষণে ক্ষণে প্রত্যেকটি মুহূর্তে বাবাকে অনুসরণ করি, কারণ যত বিপদ আপদ যতদিন বেঁচে ছিলাম, প্রত্যেকটা বিপদের সঙ্গে আল্লাহর পরে যিনি আমাকে সাহস যোগাইছেন আমার বাবা। কথা বলেন ঠিক কিনা? এরপরে যতদিন ওই বাবা নামক বট বৃক্ষটা আপনার মাথার উপর আছে, কোনো কিছু কথা আপনার উপরে আসার আগে আপনার গার্জিয়ানকে জানানো হয়। কথা বলেন ঠিক কিনা? যেদিন আপনার গার্জিয়ান থাকে না ভাই, আমি দেখেছি বাবা হারিয়ে, আমার গার্জিয়ান যখন থেকে যেদিন থেকে দুনিয়ার থেকে সরে গেছে ভাই, আমাকে যদিও বাবাকে নালিশ দিত, বাবাকে জানাইতো, কিন্তু যেদিন থেকে বাবা চলে গেছে, ওই লোকগুলো আমাকে আর কথা বলার সঙ্গে ভদ্রতা ভাষায় কথা বলে না, যে কথাটা আমাকে জানায় সেই ভাষাটাই রাগান্বিত ভাষায় জানায়। আল্লাহ পাক জানালেন ওই বাবাটা তোমার উপর বটবৃক্ষ বান্দা, তুমি জানো না যেদিন থেকে বাবা সরে যাবে ওই দিন বুঝবা যে আসলে তোমার উপরে কি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার কলিজার টুকরা যুবক ভাই, আজকের এই রাত, আমার কলিজার টুকরা মা, আজকের এই রাত তোমার আমার জীবনের শেষ রাত হতে পারে। আমি দেখেছি আমার দুটি সন্তান, একটি ছেলে আর একটি মেয়ে, যতখানি তাদের উপরে ভালোবাসা নাই, মনে হয় তার থেকে ছোট্ট কচি সন্তান আমাকে আমার মা মনে করে। রাতের বেলা যখন একটু ফিরতে দেরি হয়, সন্তান বিবি সন্তান নিয়ে ঘুমায় আছে, নাই খবর নাই।
মা একের পর এক শুধু কাটা গলা কাটা মুরগির মতো বাহির হয়ে ঘরে যায়। আগের যুগের মানুষ, প্রবীণ মানুষ ফোন ইউজ করতে পারে না। আমার কলিজার টুকরা ভাই, মায়ের ভালোবাসাটা কি আমি আসলে তোমাকে বুঝাইতে পারবো না ভাই। কিন্তু এই ভালোবাসাটা দেখতে হলে বাস্তবতার সঙ্গে তোমাকে মিলাইতে হবে তোমার স্ত্রীর দিকে। কারণ তোমার সন্তান হয়েছে, এই সন্তানটা যখন বাহিরে যায় তুমি বাবা ঘুমাইতে পারো, কিন্তু রাতের পর রাত যেই মা জননী ঘুমিয়ে থাকে সেই মা চোখে কখনো ঘুম আসে না। কথা বলেন ঠিক কিনা? যত রাতে হয়ে যায় না কেন, রাতের গভীরে উঠে স্ত্রীকে ডেকে বলে, বৌমা তুমি একটু ফোনটা দাও না, আমার বাছা ধন কোথায় থাকলো। আমার কলিজার টুকরা ভাই, আমি বুঝাই শেষ করতে পারবো না। মা বৃদ্ধ মানুষ ফোন দিতে পারে না, কিন্তু ফোনটা বালিশের কাছে নিয়ে থাকে। আমার সন্তান কখন আমাকে ফোনে জানাবে কোথায় আছে, কি বিপদ সন্তানের হয়ে গেল। ও কলিজার টুকরা ভাই, মায়ের মতো ভালোবাসা পৃথিবীতে কেউ দিতে পারে না রে ভাই। মা যতদিন আপনার থাকবে, যেই দিন বুঝবেন যেদিন আপনার উপর থেকে কোনো একজন হারিয়ে যাবে। আল্লাহর হস্তে আমি আজকের থেকে বলতে চাই, যারা এই মায়ের সঙ্গে বাবার সঙ্গে বেয়াদবি করেছো ভাই, আল্লাহর হস্তে তারা গিয়ে মায়ের কাছে বাবার কাছে যদি মাপ নিতে পারেন, আজকের এই রাত আপনার জন্য যিনি মাফ করার ঘোষণা দিয়েছেন, বলেন তিনি কে? আমার কলিজার টুকরা ভাই, আপনি দেখবেন বিবির সঙ্গে কাজিয়া ঝগড়া, আপনার সব মন মালিন্য হয়েছে। আপনি বাহিরে খেয়ে থাকলেন, না খেয়ে থাকলেন, কিন্তু এর ব্যাপারে বিবির ন্যূনতম কোনো সেন্স থাকে না। এমনও বিবি আমাদের ঘরে আছে না নাই? ও গেছে, ও যা পারে করুক, খাইলে খাগা না খাইলে নাগা, আমার দেখার কোনো বিষয় নাই। কথা বলেন, এরকম হয় না? হয় না? হয় কি হয় না? কিন্তু যাই হয়েছে তাই হয়েছে, এটা বড় কথা নয়। কথা হলে স্ত্রী ঘুমাইতে পারে, মায়ের চোখে মুহূর্ত ঘুম আসতে কি বলেন পারে? মায়ের চোখে ঘুম আসতে পারে না ভাই। এই জন্য আমি কলিজার থেকে আপনাকে মহব্বত করে বলি ভাই, আপনার ঘরে যে সম্পদটা আছে এখন বুঝবেন না ভাই। পৃথিবীতে কোটি টাকার সম্পদ আপনাকে দিতে পারে নাই মা বাবা, আপনার জন্য যে দোয়াটা করেছে এই দোয়াটা আল্লাহর কাছে কোটি টাকার থেকেও বেশি বলা যাবে না সুবহানাল্লাহ। সম্পদ আপনাকে দেয় নাই, কি হয়েছে? ও সম্পদের কোনো ভ্যালুইট নাই। কিন্তু আপনি জানেন, আপনার দেওয়া সম্পদ রাখার ফলে আপনি বাবার কাছে মায়ের কাছে সম্পদ পান নাই, তো কি হয়েছে? আপনি যদি দোয়া পান, মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে যিনি সম্পদশালী বানাই দিবেন তিনি কে? এজন্য সম্পদের দরকার নাই। আপনি মা বাবাকে সম্পদের কারণে ভালোবাসবেন, যে ছোট বেটাকে সম্পদ দিছে, তুই বড় বেটা আমাকে কিছুই দেশ নাই, কাজে তোর ভালোবাসা আমার কাছে নাই। আল্লাহর কসম ভাই, এই সম্পদ যদি আপনি তাকান, সম্পদ মানুষ কখনো শান্তি দিতে পারে না। কি বলেন পারে? বলেন পারে? আজকে দেখেন কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স দেশের মধ্যে রেখে তারা নিজের অস্তিত্ব নিয়ে ভাগতে তারা মুহূর্ত দেরি করে নেই। কথা বলেন ঠিক কিনা? কাজে এই সম্পদ মানুষকে শান্তি দিতে পারে না ভাই। শান্তি দিতে পারে একমাত্র, সেটা হলো মায়ের সঙ্গে বাবার সঙ্গে সুন্দর আচরণ, মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার। যদি আপনি আল্লাহকে সন্তুষ্টির জন্য করেন, আল্লাহ চায় এই চাওয়াটাই আল্লাহর কাছে বড় ভালো লেগে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মা বাবার সঙ্গে সম্পর্ক ছিন্নকারী সন্তান কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না। আপনারাই বলছেন, আছেন না এরকম লোক? আমার কলিজার টুকরা ভাই, খবরদার ভাই, আপনি জানেন না আপনার মা আপনার বাবা আপনার জন্য প্রত্যেকটা মুহূর্ত দোয়া করে, প্রত্যেকটা মুহূর্ত দোয়া করে। আপনাকে দেখায় কোনো আমল করবে না সে, আপনার জন্য কত রোজা দিয়েছে, নামাজ পড়েছে, তাহাজ্জুদের সময় কেঁদেছে। আপনাকে দেখায় কি সব করা সম্ভব? আপনি কি আপনার সন্তানকে দেখায় সবকিছু করেন? কি বলেন করেন? আপনার সন্তান খারাপ হয়ে গেছে, আপনি সন্তানের সামনে যদি এগুলা দেখায় দেখায় করেন, সন্তান তো আর আপনার উপর রেগে যাবে। কাম পাস না, এগুলো করার তো টাইম আছে, এগুলো কার জন্য করিস, তুই যাই কর, আমার কোনো পরিবর্তন হবে না। কি কথা ঠিক কিনা? কিন্তু গোপনে গোপনে যেটা হয় সেটা কি কখনো দেখার মতো? কখনো দেখার মতো না। এই জন্য ভাই, আল্লাহর হস্তে মা বাবার সঙ্গে যদি সম্পর্ক ছিন্ন থাকে, আল্লাহর হস্তে ক্ষমা চেয়ে নেবেন। করেছি অথবা না করি, অথবা হয়েছে অথবা হয় নাই, জানা আছে অথবা নাই, যদি মায়ের কাছে বাবার কাছে মাপ চাই, ক্ষতি হবে? কিন্তু খুশি যিনি হয়ে যাবেন, হুমানায়ুকা ওয়া জান্নাতুক, তোমার মা বাবার সন্তুষ্টি তোমার জান্নাত, মা বাবার সন্তুষ্ট তোমার জন্য জাহান্নাম। কার কথা? জোরে বলেন কার কথা?
এজন্য এই দুইটা লোককে কমের পক্ষ একটু দেখে শুনে রাখা, যে কয়দিন আপনার কাছে আমানত আছে, জোরে বলেন দরকার আছে না নাই? আমার কলিজার টুকরা ভাই, আপনি কোথাও যাচ্ছেন, স্ত্রীর সঙ্গে একান্ত ঘরে আপনি কথা বলেছেন, সর্বশেষ মায়ের কাছে বিদায় নিয়ে যান। এখনো যে আমি 2 বাচ্চার জনক হয়েছি, এখন পর্যন্ত আমি কোথাও গেলে মায়ের কাছে অনুমতি নিয়ে আমি যাওয়ার চেষ্টা করি। আমি জানি মায়ের ওই অনুমতিটা আপনার আমার উপরে ছায়া দিবে। আপনার আমার উপরে যত আপদ আসুক, বিপদ আসুক, বালা মুসিবত আসুক, আপনি এটা জেনে রাখেন, ওই মায়ের কাছে বিদায়টা আল্লাহ আপনাকে, আপনার মা বিদায় দিয়ে বসে নাই ভাই, ওই মাটা আপনাকে বিদায় দিয়ে আল্লাহর কাছে বলেছে, আল্লাহ যে সন্তান আমার কাছে বিদায় নিয়ে গেছে, আল্লাহ তোমার হাতে ন্যস্ত করে দিলাম, আবার সহি সালামতে না আসা পর্যন্ত আল্লাহ তুমি আমার মা হিসেবে, আল্লাহ তুমি আমার মায়ের দোয়া হিসেবে তার উপর তোমার রহমতটা জিম্মা দিয়ে গেলাম। বলা যাবে না সুবহানাল্লাহ? এই জন্য ভাই, যেখানে যান না কেন বলে যান, মাকে একটু সুসম্পর্ক রেখে যান, বাবাকে একটু বলে যান, ক্ষতি হবে? ক্ষতি হবে? ক্ষতি হবে না ভাই। সবার আগে ফিরার আগে বাচ্চা স্ত্রী তারা তো খাবেই, আগে খোঁজ নেন মা খাইলো কিনা, বাবা খাইলো কিনা, ওষুধ আছে কিনা। আমার প্রিয় ভাই, যদি করেন মুহূর্তেই যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? আমি আর কিছু বলবো না ভাই। মা বাবার সঙ্গে দুর্ব্যবহার যারা করেছি মাপ চেয়ে নেব, যারা করি না তারাও আল্লাহর কাছে মাপ চেয়ে নেবো, মা বাবার কাছেও মাপ চেয়ে নেবো। কারণ যে কোনো মুহূর্তে এই প্রজ্বলন বাতিটা নিভাই যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মায়েরা, আপনারা আপনাদের স্বামীদের সঙ্গে যে সুন্দর আচরণের মাধ্যমে যেভাবে হয় হোক মাকে বাবাকে সম্বোধন করা, মাকে বাবাকে সুন্দর আচরণের মাধ্যমে খুশি করা, এটা আপনার আমার জন্য সে যেরকম আমার জন্য যেরকম কর্তব্য, আপনার থেকে তার থেকে বেশি কর্তব্য। কারণটা হলো যে তার নিজের মেয়ে তার বাড়িতে নাই, আপনি তার মেয়ে, আপনি তার বৌমা। আপনি যদি শাশুড়ির সঙ্গে বেয়াদবি করেন, শাশুড়িকে জিঙ্কি দেন, শাশুড়িকে বিভিন্ন অকট্য ভাষায় গালাগালি করেন, বলে যেন না আপনিও কিন্তু একদিন শাশুড়ি হওয়ার পালায় আছেন। কথা বলেন ঠিক কিনা? সেই দিন সুদে আসলে আপনাকে সেদিন বুঝাই দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিলেন, এর পরের ব্যক্তি হলো 7 নাম্বার ব্যক্তি হলো যারা জিনা করবে। জিনা কি করবে? জিনাকারী তো মনে হয় আমাদের মধ্যে নাই, কি বলেন? এইটা হওয়ার পরে আমাদের জিনা আরো সব থেকে বেশি হয়েছে, সহজ হয়ে গেছে। জিনাল আইনিন নাজার, রাসূল বলেছেন যে চোখের জিনা হলো সব থেকে বড় জিনা। চোখের জেনা হলো জিনাল আইনিন নাজরাতুন, এই চোখের জেনা হলো সব থেকে বড় জেনা। আমার প্রিয় ভাই, আপনার আমার হাতে স্মার্টফোন আছে, যেভাবে ব্যবহার করব সেভাবে হবে। কথা বলেন ঠিক কিনা? বড় স্কলারদের, ইসলামিক স্কলারদের মুখে আমরা ভাষণ শুনবো, কথা শুনবো, কোরআনের কথাগুলো শুনবো, ব্যবহার করতে পারবো। আর যদি মনে করি পরিমণের নষ্ট কিছু ভিডিও ডাউনলোড দিয়ে দেখি মজা নেই, এটাও পারবো। কথা বলেন ঠিক কিনা? পারবো কি পারবো না? তাহলে বলেন, দুইটার সাজা দুনিয়াতেই। একটা হলো যে চুলকাইতে গিয়ে যতক্ষণ চুলকাবেন ততক্ষণ একটু মজা লাগে, কিন্তু আপনি জানেন না চুলকানিটা থামার পরে এর যে কি সাজা আর কি মজা। কি বলেন, পাই কি পাই না? হ্যাঁ, আছে না নাই? তাহলে মনে রাখবেন, দুনিয়ার গুনাহটা মাত্র এই যতক্ষণ চুলকাবেন ততক্ষণ মজা, এই গুনাহটা এইখান মজা লাগবে, কিন্তু জানেন না এই সাজাটা যে আপনার কত হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ রাসূল বলেছে, যদি কোনো বেগানা পুরুষ একটা মহিলার দিকে খারাপ দৃষ্টিতে তাকায়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পুরুষের চোখের মধ্যে আল্লাহ আগুনের সীসা ঢেলে দিবে, আগুনের সীসা। নাউজুবিল্লাহ বলা যাবে না? কিসের সীসা প্রিয় ভাই? আগুনের গলি তো সীসা ঢেলে দিবে। এটা শুধু তাই নয়, আমি আপনি ঘন্টা যে অমুকের মেয়ের সঙ্গে তমুকের মেয়ের সঙ্গে কথা বলতেছি, আমার প্রিয় ভাই, এটা আল্লাহর কসম যে না ভাই, আপনি আজকে অন্যের মেয়ের সঙ্গে টাঙ্কি পারেন, আপনার ঘরে মেয়ে হবে না মনে করছেন? এইটার সঙ্গে আপনিও একদিন প্রস্তুত থাকেন, আপনি অন্যের মেয়েকে ভাগাই নিয়ে আসবেন, অন্যের মেয়ের ইজ্জত স্নেহহানি করবেন। আপনার সন্তান, আপনার বোন একদিন যেদিন আপনার ঘর থেকে বেরিয়ে যাবে, সেদিন বুঝবেন যে ওই দিনের কথা এই দিন সেই দিন, ওই দিন সেই দিন এই দিন নয়, যেই দিনের কথা হয় ওই দিনেই মনে রয়। কথা বলেন ঠিক কিনা? কাজে ওই দিনের কথাটা আসার আগে আমি আপনি আমানতদার হিসাবে কেউ আমরা কোনো মহিলার সঙ্গে বাজে সম্পর্ক রাখবো না। তাহলে হুজুর, সুসম্পর্ক ভালোবাসার দিন তো রাখা যাবে কি? যাবে? হাজী সাহেব আমাদের বলছে যে যাবে। হ্যাঁ, যাই হোক, অন্যের মেয়ের সঙ্গে বলেছি, বাবা মার সঙ্গে তো অবশ্যই বাসবেন, স্ত্রীর সঙ্গে বাসবেন, সন্তানের সঙ্গে বাসবেন। আমাদের ভালোবাসা 14 ফেব্রুয়ারি না, আমাদের ভালোবাসা 365 দিনেই। কথা বলেন ঠিক কিনা? শুধু কি একজনের জন্য? সবার জন্য, ইমাম মুসল্লিদের জন্য। মুসল্লি, হ্যাঁ, বিশ্ব ভালোবাসা ওইটা না, এটার ইতিহাস জানেন না, বিশ্ব ভালোবাসা দিবস এইটা না, ওটা বলা ঠিক হবে না। আজকের যেটা আসছে সেটি হলো ভ্যালেন্টাইন ডে। এই ভ্যালেন্টাইন ছিল একটা নুসরা লুচ্চা টাইপের,
এই ভ্যালেন্টাইন আসলে রোম সম্রাটের ঘটনা। আপনারা গুগলে সার্চ দিয়ে দেখবেন যে ভালোবাসার দিনের ইতিহাস সম্পর্কে গুগলের কাছে জানতে চাবেন। আপনার যে গুগল আছে হাতে, গুগলে তো এখন সবকিছুই পাওয়া যায়, কি বলেন? এই গুগলের মধ্যে আপনি সার্চ দিবেন ভালোবাসা দিনের ইতিহাস সমূহ, আপনাকে সুন্দর করে গুগল ট্রান্সলেট করে দিবে যে কোন দিনের কারণে কোথায় কি ঘটনা হওয়ার কারণে আপনি সেই ভালোবাসায় নিয়োজিত আছেন, আজকের এই দিন পালন করতেছেন। কাজে এখন আর বেশি আপনাকে ইতিহাসও জানার দরকার নাই। সব থেকে বড় ইতিহাস আপনি ক্রোম অথবা গুগল আপনি ট্রান্সলেট আপনি যখন ঢুকবেন সেখানে আপনি জিজ্ঞাসা করবেন, সবকিছু আপনাকে অ্যান্সার দিয়ে দিবে। কি সহজ না? কি বলেন, সহজ কিনা? আমার যুবক ভাইরা, এই দিবসটা পালন করার আগে অবশ্যই সজাগ থাকতে হবে ইনশাআল্লাহ। তাহলে জেনা, এই জেনা কি খালি যুবকরাই করে? যারা বিয়াদারি তারা তো মনে হয় করে না। আপনি জানেন রাসূল কি জিনিস বলেছে? আল্লাহ রাসূল বলেছে কিয়ামতের ময়দানে এটা তো শাস্তিটা কেমন হবে। আল্লাহ পাকের রাসূল যেদিন মেরাজে গেছে, শোনেন, কান খাড়া করে শোনেন, বিবাহদারী যারা আমরা আছি প্রিয় ভাইরা, একটু শোনেন, শুনে যান। নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, দান করেন, অনেক ভালো কাজ করেন মাশাআল্লাহ, কিন্তু এদিকে আপনার বালতির তলা ছিদ্র আপনি জানেনও না। দেখেন এটার কারণে কি ক্ষতি আপনার হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মেরাজে গেছেন, ২৭তম রজনীতে যেদিন মেরাজ আল্লাহ পাক তেনার মাধ্যমে সংগঠিত করাইছে, সেদিন দেখেন যে একদল লোক তাদের সামনে রান্না করা গোশত আছে, কিন্তু বড় দুঃখের বিষয় হলো ওই রান্না করা পাতিলের গোশত না খেয়ে ওই ব্যক্তিটা কাঁচা কিছু মাংস আছে, দুর্গন্ধযুক্ত কিছু মাংস, সেখান থেকে সে ভক্ষণ করতেছে। বলা যাবে না নাউজুবিল্লাহ? বিশ্বনবী জিবরাইল আলাইহিস সালামকে জানালেন, ইয়া আখি জিবরাইল, মান আনতা হাযার রাজুলিরা, কে ভাই, এদের শাস্তির কারণটা কি? আল্লাহ রাসূল যখন এই কথা জিবরাইলকে জানালেন, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনাহুনা জিনাল আইনিন নাযরাতুন ইলান নাস, এরা আপনার ওই সকল ব্যক্তি তারা যারা বিবাহ করার পরে ঘরে হালাল স্ত্রী রেখে অন্যের মায়ের সঙ্গে টাঙ্কি মেরেছে। কি আছে না নাই? এরকম অসংখ্য আছে ভাই। আমার এই সমাজে আমি কয়েকজনের কারণপাত, যদিও আমি ইমাম, সব কথা আমার কানে আসে, কিন্তু মুক্ত বন্ধ বলতে তো আর পারি না। কিন্তু অন্তর থেকে হেদায়েতের দোয়া করে, আল্লাহ এই ব্যক্তিটাকে পরিবর্তন করো, তার সংসারে শান্তি দাও। অনেক মায়েদের অভিযোগ আমাকে শুনতে হয়, হুজুর একটু পাইলে একটু বুঝাই দিয়েন তো আমার ওই সলিমুদ্দির আব্বাকে, আসলে সে এই অবস্থার মধ্যে আছে, আমি কি করব এখন? যদি কোনো কই তা আমার উপরে যাবে মই। কি কথা ঠিক কিনা? কাজে এই সবকে আমার কাছে বলা হবে না, আপনি যদি পারেন একটু বুঝাই নেন। অনেক মা আমাকে বলে, আল্লাহ ভাই, আমার যাদের এই মাইকের যন্ত্রের সাহায্যে আওয়াজ চলে যাচ্ছে, আমি জানি অনেকে এসেছেন, অনেকে বাইকের মধ্যে বাড়িতে বসে আওয়াজগুলো শুনতেছেন, আলোচনা শুনতেছেন। ভাই, আপনারও শাস্তি ওরকমটাই হবে। কিরকম? যে যেরকম আপনার সামনে রান্না করা হালাল গোশত আছে, কিন্তু খাওয়ার পারমিশন আপনাকে আল্লাহ কিয়ামতের ময়দানে দিচ্ছে না, পচা দুর্গন্ধযুক্ত খাবার আপনার সামনে গোশত আপনি সেখান থেকে তুলতেছেন আর খাচ্ছেন আর আফসোস করতেছেন। এই রকমের অবস্থার দিন আসার আগে আপনাকে আমাকে দুনিয়ার থেকে সংশোধন হয়ে যাওয়া দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে আমরা যারা বিবাহিত অবিবাহিত, তবে বিবাহিত এবং অবিবাহিত ইসলামের মধ্যে দুজনের শাস্তি আছে দুই রকম। যারা বিবাহিত এরা যদি কখনো জেনা করে, এদেরকে সার করে দিতে হবে, তার মানে কতল করে দিতে হবে, অর্ধেক মাটির নিচে গেড়ে আর অর্ধেক উপরে রেখে তাকে যতক্ষণ পাথর মারতে হবে যতক্ষণ সে মৃত্যুবরণ না করে। চিন্তা করছেন? এটা ইসলামের ল, ইসলামের আইন। আর হলো যারা অবিবাহিত যদি জেনা করে, অবিবাহিত যারা জেনা করবে, তাই বলি মনে করিয়েন না যেটা আমাদের জন্য সহনীয় পর্যায়ে, এটা খাইলেও অল্প করে খাইলেও চলবে, কি বলেন? এটা না। বিবাহিত এবং অবিবাহিত আপনারা যারা আছেন, এদের শাস্তিটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে হলো যে ৮০টা বেত্রাঘাত আপনাকে করা হবে। ৮০টা বেত্রাঘাত সমাজের মধ্যে যে যুবকটা সব থেকে বেশি সুটম দেহের অধিকারী, ওই যুবকটার হাতে দিয়ে আপনাকে ৮০টা দোররা মারতে হবে। যদি মারে, তারপরে আপনার আমার উপরে আল্লাহ চাহে তো যদি আল্লাহ মাফ করে, ওই ব্যক্তি যদি মাফ করে, এরপর আপনি মাফ পাবেন, নাচেত আপনি মাফ পাবেন। তাহলে এটা চিন্তা করে দেখেন তো, তাহলে দুই শাস্তির অন্তরে আমরা কতজন চলে গেছি, আসি না নাই? আমার কলিজার টুকরা ভাইরা, যারা আমরা এই জেনার মধ্যে ছিলাম, আমার মায়েরা, আপনারাও যারা আছেন, মাগুলা কি বেঁচে আছে? মারাও তো নাই।
আমার মায়েরা, যারা আপনারা এই বদভ্যাসের মধ্যে আছেন, মা, এই সেম কথা আপনারও জন্য, একই শাস্তি আপনারও জন্য। অবস্থার পরিবর্তন করবেন। আজকের এই রাত আপনি যদি তওবা করে ফিরে আসতে পারেন, আল্লাহ পাক আপনাকে মাফ করে দেওয়ার জন্য দুনিয়ার আসমানে এসেছেন। বলা যাবে না সুবহানাল্লাহ? কয় নাম্বার গেল প্রিয় ভাইরা? জোরে বলেন। আর মাত্র বাকি কয়টা? এটা লোকটা আসলে আমাদের মাঝে নাই, তা আসলে আমি বলতেও চাচ্ছি না ওইভাবে, কি বলেন? যাই হোক প্রিয় ভাই, আপনাদের মনোযোগ কি খুব কষ্ট হচ্ছে? এই তো শেষ, 10টার মধ্যে আমি বলেছি আখিরি মোনাজাত হয়ে যাবে ইনশাল্লাহ। আর মাত্র 18 মিনিট বাকি। আমি জানি যে আটটা আলোচনা মোটামুটি করতে প্রায় ঘন্টাখানিক সময় লাগবে আপনাদের কাছ থেকে, জন্য সময় আগেই চেয়ে নিয়েছি। পরবর্তী যে সময়টা 8 নাম্বার ব্যক্তিটা হলো, সেই 8 নাম্বার ব্যক্তিটা হলো যে অন্যের গীপত, নিন্দা, শেখায়েত এবং অন্যকে মন্দ বলা। নাই নাই আমার প্রিয় ভাই, আল্লাহর রাস্তে ভাই, আমারও মাধ্যমে প্রায় অধিকাংশ সময় সতর্ক থেকে পড়ার পরও হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক ওই সকল বান্দাকেই তো মাফ করবে ঘোষণা করেছে, যারা গুনার পরে, যারা গুনাহ করার পরে আল্লাহর কাছে মাফ চাবে, আল্লাহর কাছে সেই বান্দাটাই কবুল এবং সেই বান্দাটাই পছন্দনীয়। কিন্তু কথা হলো, ইচ্ছাকৃতভাবে কখনো কোনো জায়গায় জেনে শুনে বুঝে কারো বিরুদ্ধে কখনো নিন্দা, গীপত, মন্দ বলা যাবে। কথার ক্লিয়ার বুঝতে পারছেন তো? তাহলে কয় নাম্বার বলেন? কি হবে তাদের শাস্তি? আমি এটা বলে আলোচনা শেষ করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাই দিয়েছেন, যখন এটা করার মাধ্যমে হয়ে যাবে, আল্লাহ পাক জানাই দিয়েছেন ওই বান্দাটার শাস্তি কেমন হবে। মাইতান আখিহি ফাকারিহতুম, ওই বান্দাটার জন্য শাস্তি কিয়ামতের ময়দানে যেমন হবে। আল্লাহ পাকের রাসূলকে মিরাজের মাধ্যমে গিয়ে বিশ্বনবীকে আল্লাহ পাক দেখায় দিয়েছে তাদের শাস্তিটুকু কেমন হবে। মাইতান আখিহি ফাকারিহতুম, কেউ যদি কারো অগোচরে কারো দোষ ত্রুটি তালাশ করে, কেউ যদি কারো পিছনে দোষ ত্রুটি তালাশ করার জন্য লেগে যায়, অথবা কারো ইজ্জত হানির ব্যাপারে কেউ যদি কারো সামনে কোনো কথা উপস্থাপন করে, আল্লাহ পাক জানালেন, দুনিয়াবাসী, তোমাদের জন্য আমি আল্লাহ পাক ফর্মুলা দিয়ে দিলাম। ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ পাক তার গুনাহগুলো তার আমলনামায় দেব, আর যার বিরুদ্ধে গীপত করা হয়েছে ওই ব্যক্তির নেক ভালো আমলগুলো ওই ব্যক্তির সঙ্গে আমি অল্টারনেট করে দেব। বলা যাবে না নাউজুবিল্লাহ? তাহলে করা যাবে প্রিয় ভাই? গীপত করা যাবে? সংশোধন হব তো ইনশাআল্লাহ। এমনকি আমি কিছু মুসল্লিকে আমি এখানে মসজিদে এসে পর্যন্ত গীপত করে, বাইরে তো করেই, মসজিদে এসেও পড়ে অমুক কি তমুক কি, এটা কি সেটা কি। আল্লাহর রাস্তে ভাই, কোন জিনিসের নাম গীপত জানেন? একটা কথাই বুঝে নেবেন, এক কথায় এই গীপত সারা জীবনের জন্য একটা সংজ্ঞা মনে রাখবেন, যে গীপত এইটাকেই বলে, যেই লোকটা সামনে থাকলে ওই কথাটা বললে কষ্ট পাইতো, তার ইজ্জতে আঘাত লাগতো, যে অন্তর থেকে হয়তো তার কিছুটা হলো ব্যথার অনুভূতি প্রকাশ পাইতো। কথা বুঝাইতে পারছি? ওই লোকটা এখানে উপস্থিত, আপনি যেভাবে বলেন, হয়তো ওই লোকটাকে ওই কথাটা খারাপ লেগে গেছে, এখন ওই লোকটা নাই, আপনি ওই কথাটা এখানে বলেছেন, এই কথাটাই গীপত এবং পরনিন্দা। কথা বোঝা গেছে? তাহলে আল্লাহর রাস্তে ভাই, এই গীপতকারীর আল্লাহ পাক তাকে মাফ করবে না যতক্ষণ পর্যন্ত ওই গীপত করা লোকের কাছে গিয়ে মাপ চেয়ে নিয়ে আনা আসবে। চিন্তা করা যায়? হয়তোবা অনেক কষ্ট আপনাদের আমি দিয়ে ফেলছি ভাই। কয় ধরনের লোক? জোরে বলেন, কয় ধরনের? বলেন। 1 নাম্বার শিরিক, জোরে বলেন। 2 নাম্বার হিংসা, 3 নাম্বার হত্যা, 4 নাম্বার ভুলে গেছেন আত্মীয়তা ছিন্নকারী। লা তাত্তাখিদুল কুবুরা মাসাজিদ, আল্লাহ পাক জানা দেন যে তোমাদের জন্য এই অবস্থা হবে যখন তোমরা একজন আরেকজনের সঙ্গে আত্মীয়তা ছিন্ন করবে, আল্লাহ পাক জান্নাতে সম্পর্ক ছিন্ন করে দেবে। এটা 4। 5 নাম্বার টাকনুগিরার নিচে কি করা? কাপড় পরিধান। 6 নাম্বার 7 নাম্বার জোরে বলেন জিনা করা। আর 8 নাম্বারটা গীপত করা। বুঝে আসতেছো? কয়জন লোক মাপ পাবে না? তাহলে এই 8 ধরনের কোন একটাতে মনে হয় আমি আপনি নাই, 8টার মধ্যে আছি। কি বলেন, আছি না? অথবা পক্ষভাবে অথবা পরোক্ষভাবে আপনি এটার মধ্যে আছি ভাই, হয়তোবা সরাসরি অথবা ইনডাইরেক্টলি, যেভাবে হয় হোক আমি আপনি আছি। আল্লাহর রাস্তে ভাই, আপনার নামাজ,
রোজা, হজ, যাকাত, দান করা, ভালো কাজ করা, যত কিছুই আপনি করেন না কেন, এই 8 মধ্যে যদি কোনো একটার মধ্যে আপনার অবস্থান থাকে, আর আজকের থেকে তওবা করে যদি সংশোধন হতে না পারেন, কোনো একটা জীবনের আমল তো কবুল হবে না। আজকের রাত 1000 পাইলো, আপনাকেও যিনি মাফ করবে না রেডি হয়ে আছেন তিনি কে? কথা ক্লিয়ার তো? কথা ক্লিয়ার? যাই হোক, আমি যতটুকু কথা বলেছি, আমার এই কথার মধ্যে যদি কোথাও ভুল হয়ে থাকে, আল্লাহ পাক যেন আমাকে আপনাকে মাফ করে, এবং আপনার দিমাগ থেকে যেন আল্লাহ পাক এই কথাগুলো স্মৃতি স্পট থেকে যেন আল্লাহ দূর করে সঠিকটার উপরে যেন আমলি জিন্দেগি গঠন করার তৌফিক দান করে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, কেউ কি কোনো